লাইলাতুল বরাতের রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, দুই দল ব্যতীত। এক হাদিসে এসেছে, এক দল হলো মুশরিক, যারা শিরিক করে। দুই হলো মুশাহিন, যাদের দিলে জাররা পরিমাণ হিংসা আছে। কিছু ব্যক্তি সেদিন রাতে যতই নামাজ পড়ুক, ইবাদত করুক, কোনো ক্ষমা পাবে। তার মধ্যে একটা হলো মুশরিক, যারা শিরিক করে। দুই, যারা হিংসা করে মানুষকে। তিন নাম্বার হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যুবকরা তার ফুফুর বাড়ি চিনে না, খালাকে জানে না, নিজের আপন চাস্তো ভাইকে পর্যন্ত চিনে না ভালো মতো। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারা লাইলাতুল বরাতে তাদের দোয়া কবুল হবে না। সেজন্য এই 2 দিনের ভিতরে অ্যাটলিস্ট যেতে না পারলেও আপন রক্তের সম্পর্কে সবাইকে মোবাইলে 100 মিনিট ভরে অন্তত ফোন দিয়ে জিজ্ঞেস করবেন, কেমন আছো, আমি আসতে পারি নাই, মাফ করে দিও। অনেক মানুষ আছেন সম্পর্ক রাখে না। 2 বোনকে বিয়ে দিয়েছে, এক বোন গরিব পয়সাওয়ালা, পয়সাওয়ালা দুলাভাইয়ের সাথে সম্পর্ক বেশি, গরিব দুলাভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই। যেই ফুফু বড় লোক তার সাথে সম্পর্ক, যেই ফুফু গরিব তার সাথে সম্পর্ক নাই। এটা কোনো দিন লাইলাতুল বরাতে এদের দোয়া কবুল হবে না। এরপরে হচ্ছে যারা বানটনা জাদু করে, আছে না নাই? ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে। আমাদের মা বোনেরা খুব বেশি এই প্রবলেমটা ফেস করে। স্বামী একটু মুখ কালো করলে বলে শেষ করে দিই, তারপরে গাছ বাবা, বালু বাবা, নলা বাবা, রশি বাবা, সুতা বাবা, এগুলোর পিছে পিছে ঘুরে হাজার হাজার টাকা নষ্ট করে, সব শেষ করে। যারা একে অপরকে শত্রুতামি করে, জাদু টোনা করে, এবং যারা জাদু টোনা নিয়ে সারাক্ষণ থাকে, এরা লাইলাতুল বরাতের আগে তওবা করবে, এদের দোয়া কবুল হবে না। নাইলে ঠিক কিনা, জোরে কথা বলে। এরপরে হলো যারা 1 ফোঁটা মদ খায়, 1 ফোঁটা, যাদের পেটে 1 ফোঁটা মদ, এদের লাইলাতুল বরাত কি, এদের লাইলাতুল কদর কি, এদের লাইলাতুল মেরাজ কি, এদের মাহে রমাদান কি? এদের থেকে তো ঈমানের জামা খুলে ফেলা হয়েছে। নবীজি ইরশাদ করেছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহুল ঈমান কামা তাখলাউল খামিসা মিন রাসিহি। যে ব্যক্তি 1 ফোঁটা শরাব পান করে অথবা কোনো বেগানা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে। আবারও পয়েন্ট শুড বি নোটেড ফর অল ইয়াং পিপল, যে সমস্ত যুবকরা কোনো বেগানা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে, চ্যাটিংয়ে, হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক রেখেছে, কোনো সম্পর্ক রেখেছে, তাদেরও লাইলাতুল বরাতে কোনো দোয়া কবুল হবে না। না, তাদের ঈমানের জামা খুলে ফেলা হয়েছে, ঈমানের কাপড়ই তার গায়ে নাই। লাইলাতুল বরাত কি তার জন্য? বাবা মায়ের অবাধ্য সন্তান, যারা বাপ মাকে ঠিক মতো খানা দেয় না, তাদের সাথে ভালো ব্যবহার করে না, বউয়ের কথায় বাপ মায়ের বিচার করে, বছর বছর ওমরায় যায়, বাপ মারে ভাত দেয় না, বড় বড় মাহফিলে ডোনেশন দেয়, বাপ মারে ভাত দেয় না। এই সমস্ত ব্যক্তিরা যদি কাবাঘরের ভিতরে ঢুকেও নামাজ পড়ে, আল্লাহ ওই নামাজ নেবেন না। অবশ্যই তারা যেন লাইলাতুল বরাতের আগে, আগামী মঙ্গলবার মাগরিবের আগে, বাপ মা যেখানে আছে ওখানে যাইয়া পায়ে, হাতে পায়ে চুমু দিয়া মাপ চায়া তারপরে যেন রাত্রে মসজিদে যায়। লাইলাতুল বরাতে যে হাদিসগুলো আমরা পাই, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে, লাইলাতুল বরাত ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের 14তম দিবাগত রাত আসবে, তোমরা সারা রাত ইবাদত করো, সারা দিন পরের দিন রোজা রাখো। কেন? সেদিন মাগরিবের সূর্য ডুবার পর, এটা সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস, আল্লাহ প্রথম আসমানে আসে, এসে ডেকে ডেকে বলে, কে আছো? হাল মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আজকে ক্ষমা করে দেব। হাল মিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিয়ে দেব। হাল মিন মুবতালা, কে আছো অসুস্থ, আমার কাছে সুস্থতা চাও, আমি আজকে রোগের শেফা দিয়ে দেব।
এভাবে আল্লাহ ফজরের সূর্য ওঠার আগ পর্যন্ত ডাকতে থাকে প্রথম আসমান থেকে। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, লাইলাতুল বরাতের রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, 2 দল ব্যতীত। এক হাদিসে এসেছে, এক দল হলো মুশরিক, যারা শিরিক করে। 2 হলো মুশাহিন, যাদের দিলে যাররা পরিমাণ হিংসা আছে। কি আছে? হিংসা। আরো জোরে বলেন, একটু জোরে বলেন। হিংসা। দ্য ক্যান্সার অফ আওয়ার হার্ট, এটা হচ্ছে কলবের ক্যান্সার। ব্লাড ক্যান্সার হলে মানুষ মারা যায়, ব্রেইন ক্যান্সার হলে মারা যায়, লিভার ক্যান্সার, লাং ক্যান্সার, মারা যায়। কিন্তু হিংসা যার ভিতরে আছে সে শুধু মরে না, জাহান্নামে যায়। ঠিক কিনা? জোরে কথা বলেন। কারণ হিংসা হলো ওই ভয়ঙ্কর আগুন যেটা সওয়াবকে পুড়িয়ে ফেলে। আগুন বাড়ি পুড়িয়ে ফেলে, আগুন দোকান পুড়িয়ে ফেলে, আগুন গাড়ি পুড়িয়ে ফেলে, আর হিংসা সওয়াব পুড়িয়ে ফেলে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, সব যদি পুড়েই যায় দেখবেন কি? সওয়াবগুলো সব যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আপনি স্ক্রিন অন করে দেখবেন কিচ্ছু নাই। কিরে, আমি না 40 বছর জামাতে নামাজ পড়লাম, আমি না 50 বছর ধরে যাকাত দিলাম, 20 বার হজে গেলাম, কই সবগুলো গেল কই? একটু হিংসা ছিল অন্তরে, সব খেয়ে ফেলেছে। অমুকের ছেলে ম্যাট্রিক পাস করেছে, আপনার ঘুম হচ্ছে না। কথা কোনো ঠিক কিনা? জোরে বলেন না। অমুক কেন ডাক্তার হলো, অমুকের ছেলে কেন বিদেশ গেল, অমুকের ছেলে কেন হুজুর হয়ে গেল, অমুকের ছেলে কেন সন্দীপ বাজারে দোকান দিয়ে ব্যবসা করতেছে, আরেকজনের রাত্রে ঘুম হারাম হয়ে গেছে। এটাকেই বলে হিংসুক। ঠিক কিনা? জোরে কথা বলেন না। মারহাবা, জোরে বলেন মারহাবা। লাইলাতুল বরাতের মতো দামি রাত, এটা হলো 5 রাতের 1 রাত, অত্যন্ত মূল্যবান। এদিন অহরহ মানুষকে আল্লাহ মাফ করবেন। বনি কালব গোত্রের বকরির পশম যত, অত মানুষকে আল্লাহ মাফ করে দেবেন। বসেন, মুরব্বীকে বসান না, বসান। কিন্তু সেদিন রাতে 4-5 ক্যাটাগরির মানুষ মাফ পাবে না। কিছু ব্যক্তি সেদিন রাতে যতই নামাজ পড়ুক, ইবাদত করুক, কোনো ক্ষমা পাবে, প্লিজ আমার দিকে, ক্ষমা পাবে। তার মধ্যে একটা হলো মুশরিক, যারা শিরিক করে। 2, যারা হিংসা করে মানুষকে। 3, প্লিজ 3 নম্বরটা শুনেন, কান লাগান। আগামী মঙ্গলবার রাতে যাদের দোয়া কবুল হবে না, তারা যেন আজকে রবি কালকে সোম 2 দিনের মধ্যে এটা ঠিক করে নেয়, যাতে মঙ্গলবারে গিয়ে যেন দোয়া কবুল হয়। ঠিক কিনা? জোরে বলেন না। সেটা হলো 3 নাম্বার হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আমাদের দেশে আপনি দেখবেন যে অনেক যুবকরা তার ফুফুর বাড়ি চিনে না, খালাকে জানে না, নিজের আপন চাস্তো ভাইকে পর্যন্ত চিনে না ভালো মতো। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারা লাইলাতুল বরাতে তাদের দোয়া কবুল হবে না। সেজন্য এই 2 দিনের ভিতরে অ্যাটলিস্ট যেতে না পারলেও আপন রক্তের সম্পর্কে সবাইকে মোবাইলে 100 মিনিট ভরে অন্তত ফোন দিয়ে জিজ্ঞেস করবেন, কেমন আছো, আমি আসতে পারি নাই, মাফ করে দিও। ঠিক কিনা? জোরে বলেন না রে ভাই। এগুলো আপনারা একটা বড় দুঃখের বিষয় কি জানেন? আপনারা 1000 টাকা ভিজিট দিয়ে যে ওষুধ নেন FCPS থেকে, ওটা খুব মন দিয়ে খান, কিন্তু আমাদেরকে 20-25 হাজার টাকা ভিজিট দিয়ে আনেন, 20 গুণ বেশি টাকা দেন, কিন্তু ওষুধ খান না। ভাই, ডাক্তারের ওষুধ না খাইলে কবরে যাবেন, কিন্তু আমাদের উলামায়ে কেরাম আপনাদের জন্য যে ওষুধ বানায় নিয়ে আসি, এটা না খাইলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা? জোরে কথা বলেন। কেন খাবেন না এটা? অনেক মানুষ আছেন সম্পর্ক রাখে না। 2 বোনকে বিয়ে দিয়েছে, 1 বোন গরিব, পয়সাওয়ালা। পয়সাওয়ালা দুলাভাইয়ের সাথে সম্পর্ক বেশি, গরিব দুলাভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই। যেই ফুফু বড় লোক তার সাথে সম্পর্ক, যেই ফুফু গরিব তার সাথে সম্পর্ক নাই। এটা কোনো দিন লাইলাতুল বরাতে এদের দোয়া কবুল হবে না। এরপরে হচ্ছে
যারা বানটোনা জাদু করে, আছে না নাই? ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে। আমাদের মা বোনেরা খুব বেশি এই প্রবলেমটা ফেস করে। স্বামী একটু মুখ কালো করলে বলে শেষ করে দিই। কথা বলা ঠিক কিনা জোরে বলেন না? অফিস থেকে একটু আসতে দেরি করলে আয় হায় হায় মারে দিয়ে দে, মারে দিয়ে দে, মারে দিয়ে দে। তারপরে গাছ বাবা, বালু বাবা, নলা বাবা, রশি বাবা, সুতা বাবা, এগুলোর পিছে পিছে ঘুরে হাজার হাজার টাকা নষ্ট করে, সব শেষ করে। যারা একে অপরকে শত্রুতামি করে, জাদু টোনা করে, এবং যারা জাদু টোনা নিয়ে সারাক্ষণ থাকে, এরা লাইলাতুল বরাতের আগে তওবা করবে, এদের দোয়া কবুল হবে না নাইলে। ঠিক কিনা জোরে কথা বলে? এরপরে হলো যারা এক ফোঁটা মদ খায়, এক ফোঁটা, যাদের পেটে এক ফোঁটা মদ, এদের লাইলাতুল বরাত কি, এদের লাইলাতুল কদর কি, এদের লাইলাতুল মেরাজ কি, এদের মাহে রমাদান কি? এদের থেকে তো ঈমানের জামা খুলে ফেলা হয়েছে। নবীজি ইরশাদ করেছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহুল ঈমান কামা তাখলাউল খামিসা মিন রাসিহি। যে ব্যক্তি এক ফোঁটা শরাব পান করে অথবা কোনো বেগানা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে। আবারও পয়েন্ট শুড বি নোটেড ফর অল ইয়াং পিপল। যে সমস্ত যুবকরা কোনো বেগানা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে, চ্যাটিংয়ে, হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক রেখেছে, কোনো সম্পর্ক রেখেছে, তাদেরও লাইলাতুল বরাতে কোনো দোয়া কবুল হবে না। না না, তাদের ঈমানের জামা খুলে ফেলা হয়েছে, ঈমানের কাপড়ই তার গায়ে নাই। লাইলাতুল বরাত কি তার জন্য? এরপর ইম্পর্টেন্ট হলো সবচেয়ে মূল্যবান, এটা বাবা মায়ের অবাধ্য সন্তান। যারা বাপ মাকে ঠিক মতো খানা দেয় না, তাদের সাথে ভালো ব্যবহার করে না, বউয়ের কথায় বাপ মায়ের বিচার করে, বছর বছর ওমরায় যায়, বাপ মারে ভাত দেয় না, বড় বড় মাহফিলে ডোনেশন দেয়, বাপ মারে ভাত দেয় না, এই সমস্ত ব্যক্তিরা যদি কাবাঘরের ভিতরে ঢুকেও নামাজ পড়ে, আল্লাহ ওই নামাজ নেবেন না। অবশ্যই তারা যেন লাইলাতুল বরাতের আগে, আগামী মঙ্গলবার মাগরিবের আগে বাপ মা যেখানে আছে ওখানে যাইয়া পায়ে, হাতে পায়ে চুমু দিয়া মাপ চায়া তারপরে যেন রাত্রে মসজিদে যায়, আল্লাহ কবুল করবে। পাঁচটা তো হইছে, পাঁচটা কি কি বলো তো? প্রথম থেকে আবার বলো। মানুষকে মানুষ মনে করা, মনে থাকতে হবে কিন্তু ওয়াজ। 2 নম্বরে ছিল এতিমের প্রতি সৎ সুন্দর আচরণ করা। 3 নম্বর ছিল প্রতিবেশীর হক আদায় করা। 4 নম্বর ছিল আমানতের খেয়ানত না করা। 5 নম্বর কি? 60টা গেছে মাত্র? আপনারা শিওর? আর 6টা এক লাইন করে বলে দিব আর কি, হয়ে যাবে। রিবা, আমার নবী যেটার ব্যাপারে বলেছেন যে যার 70 স্তরের গুনাহ আছে। সুদ কয় স্তরের গুনাহ? 70। তার মধ্যে আইসারুহা আইয়ান কিহা উম্মা, নিজের মাকে বিয়ে করা। সুদ যারা খায় এদেরকে দেখতে পারতাম একটু চেহারাটা কেমন। থাক, ওরা যদি সুদ না ছাড়ে, শোনেন, ওরা যদি আজকের মাহফিলের পর থেকে সুদ না ছাড়ে, আপনি কিয়ামতের দিন তাদেরকে দেখতে পাবেন কিরকম জানেন? মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। এই তো কিয়ামত কালকে হয়ে যাবে, পরশু, এই 2-1 দিন পরে হচ্ছে, কিয়ামত এসে গেছে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো এবং সুদের টাকা এখন মাফ করে দাও
এই মুহূর্তে মাফ করে দাও যদি তুমি মুমিন থাকতে চাও। যদি তুমি মুমিন থাকতে চাও, যদি তুমি মুমিন হও, কথাগুলো খেয়াল করে। তাহলে মুমিন না হলে হয়তো রাত অথবা দিন, বলেন না, হয়তো রাত অথবা, হয়তো সাদা অথবা কালো, হয়তো মুমিন অথবা মুনাফেক। ঠিক কিনা জোরে কথা বলেন না? সুদখোর তো মুনাফেক। তার আবার নামাজও কি, তার আবার উমরাও কি, হজও কি, আবার মসজিদ কমিটির সভাপতিও কি। সেক্রেটারিও কি, কেশিয়ারও কি, মোতোয়াল্লিও কি, কিচ্ছু কিছু না। সে শুধুই সুদী, তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। সে মরার পর পুরো পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। তার দুর্গন্ধে ফেরেশতারা লানত করতে থাকবে। তার রূহ আসমানে যাবে না, আসমানের গেট বন্ধ থাকবে। আর যে উপোস ছিল, সুদ খায় নাই, উপোস ছিল, ঘুষ খায় নাই, উপোস ছিল, 2 নাম্বারই করে নাই, উপোস ছিল, ওজনে কম দেয় নাই, উপোস ছিল, মিথ্যা করে ব্যবসা করে নাই, সে মরার সাথে সাথে পৃথিবী মেশক আম্বরের খুশবু হয়ে যাবে। সুদখোরকে বলিয়েন, জাইনুল আবেদিন হুজুর বলে গেছে, আপনি কি আমার নবীকে চেহারা দেখাতে পারবেন? ওনাকে এটা জিজ্ঞেস করিয়েন যে কালকে যদি কবরে যান, নবী তো কবরে আসবে, একজন সুদখোর কি আমার নবীর সামনে মুখটা তুলতে পারবে? যেখানে আমার নবী বলেছেন যে সুদ খাওয়া মানে মায়ের সাথে ব্যভিচার করা। ওই ব্যক্তি কি আশা করতে পারে যে নবী তার দিকে তাকিয়ে মুস্কি হাসবে? ওই ব্যক্তি কি আশা করতে পারে ইন্তেকালের সময় তার মুখ দিয়ে কালিমা আসবে? ওই ব্যক্তি কি আশা করতে পারে কবর তার জান্নাত হবে? পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান। আর বেশি কিছু বলার দরকার নাই। সুদখোরের মুখ দিয়ে দুর্গন্ধ, পচা গন্ধ। কাল জাহান্নামে তাকে মানুষের পুঁজ খাওয়ানো হবে, তাকে মানুষের পচা গলা রক্ত খাওয়ানো হবে। তার পেটের মধ্যে বিশাল বড় স্ক্রিন গ্লাস দেখা যাবে। পেটের ভিতরে যত টাকা খাইছিল ততগুলো সাপ, ততগুলো বিচ্ছু পেটে কিলবিল কিলবিল। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আজকের পর থেকে আপনি যদি আর 1 টাকা সুদের টাকা খান, প্রতি টাকায় 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 একটা সাপ, একটা বিচ্ছু, একটা সাপ, একটা বিচ্ছু রেডি হবে। কারণ আল্লাহ বলেছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। তুমি যদি আজকে সুদ থেকে ফেরত না আসো, তোমার সাথে যুদ্ধ হবে আল্লাহ এবং রাসূলের সাথে। ওয়া ইন তুবতুম, যদি তুমি তওবা করো, তোমার জন্য মূলধন বেঁচে থাকবে। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আর কি নিয়ে বলবো বলেন? সৎ বিচারক, ন্যায় বিচারক, আদালত। সুবহানাল্লাহ জোরে বলেন না। ন্যায় বিচারক, ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। আমার নবী বলেছেন সালাসুন দারাজাত, আবার নবী বলেছেন সালাসুন মুনজিয়াত। 3টা জিনিস নাজাত দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। 3টা জিনিস কি দেবে? 1 নম্বর আল আদলু ফিল গাদাবে ওয়ার রাজা। যে ব্যক্তি রাগের মাথায় আর ঠান্ডা মাথায় ন্যায় বিচার করে, সে কিয়ামতের মাঠ থেকে সোজা জান্নাতে চলে যাবে। এরপরে কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে মোট 7 ধরনের ব্যক্তি ছায়া পাবে। তার মধ্যে একদল হলো ন্যায় বিচারক।
এরপরে ন্যায় বিচারক যারা, তারা আল্লাহর ডান দিকে থাকবে কিয়ামতের দিন। আল্লাহ তাদেরকে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই জন্য আমার নবী হযরতে আবু যর গিফারিকে বলেছেন, ওয়াখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসীরুন। আবু যর, যা করবে ইখলাস নিয়ে করিও, কারণ কিয়ামতের দিন যিনি বিচার করবে উনি কিন্তু কোনো দলমত দেখবে না। ঠিক কিনা জোরে কথা বলেন। ওনাকে ঘুষ দেওয়া যায় না, ওনাকে ফোন করে বিচার পাল্টানো যায় না, উনি কারেক্ট বিচার করবে। 7 চলে গেছে। নামাজ নিয়ে বলেছেন, এটা গুরুত্বপূর্ণ। নামাজ সম্পর্কে অনেক ওয়াজ আপনারা শুনেছেন। নামাজ সম্পর্কে আমার কথা হলো, নামাজ আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। আবার এটা যাব, এটা বলে শেষ করব। আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। বলেন না, জোরে বলেন না। কি? আরো জোরে। নামাজ যদি পড়েন ইবাদত হবে আল্লাহর, সম্মান রক্ষা হবে নবীর। কারণ আচ্ছা ধরেন, আপনি একটা কথা খেয়াল করেন, ধরেন আপনার আব্বা, আচ্ছা আজকে মাহফিলে কি তাবরুক আছে? এটা মানে আপনাদের সমাজে যে কোনো সময় আকাশ থেকে বিমান ভেঙে পড়ে যেতে পারে, যে কোনো সময় ভূমিকম্পে ধসে যেতে পারে। এটা এমন ভয়ঙ্কর গুনাহ পরকিয়া, যেটা আগুন ধরিয়ে দেয় ঘরে। কি মনে করেছে? যারা পরকিয়া করে, যেই নারী পরকিয়ার সাথে সম্পৃক্ত, ওই নারীর স্তনের মধ্যে, বুকের মধ্যে লোহার আংটা দিয়ে কিয়ামতের দিন জাহান্নামে লটকিয়ে রাখা হবে। গিয়ে বলে দিয়েন, আমার নবী মেরাজে বেশ কয়েক প্রকার নারীকে জাহান্নামে দেখেছেন। তাদের মধ্যে এক দল যাদের স্তনের মধ্যে লোহার আংটা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যারা স্বামীর জায়গায় অন্য কাউকে দিয়েছে। ব্যভিচারী। আর ব্যভিচারীর শাস্তি হলো জাহান্নামে একটা বড় ড্যাগ আছে, ড্যাগ আগুনের। ওই ব্যভিচারীরা, ওই পরকীয়াকারীরা, বিবাহ বহির্ভূত সম্পর্ক যারা মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে, স্কুলে, কলেজে, পার্কে গার্লফ্রেন্ড বানিয়েছে, ওরা যদি মারা যায়, ওরা বেঈমান হয়ে মারা যাবে। ওদের গায়ে তো ঈমানের জামাই নাই। মান জানা, এ ভাই, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহুল ঈমানা কামা তাখলাউল খামিসা মিন রাসিহি। যে ব্যক্তি জিনা করে আর মদ পান করে, তার থেকে ঈমানের জামা খুলে ফেলা হয়। ঈমানের জামা খুলে দূরে নিয়ে রেখে দেওয়া হয়, কারণ তখন ঈমান সেখানে থাকতে পারে না। ঈমান তো নূর, জিনা তো অন্ধকার। ঠিক কিনা জোরে কথা বলেন। তুমি মনে করতেছো যে খুব ইজি, সারা রাত মোবাইলে কথা বলতেছো, সারাদিন তাকে ট্যাক্স করছো, সে তোমাকে ট্যাক্স করছে। তুমি একটা শয়তানের কারখানার ভিতরে আছো। তোমাকে শয়তান বেঁধে ফেলেছে ওই নারীকে দিয়ে। তোমার নামাজ বলতে কিচ্ছু নাই, তোমার কোনো ইবাদত নাই, তোমার কোনো আদব নাই, তোমার ইসলাম নাই। তুমি একটা শয়তানের ফ্যাক্টরি। তুমি যে কোনো মুহূর্তে জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা চলে কথা বলে। তুমি ফেরত আসো। 10,000 নারী তোমার কবরের পারে যাবে না। 10 কোটি নারীর সাথে সম্পর্ক করলেও কবরে, তোমার কবরে তুমি একাই যাবে। বিয়ের আগে যে বেগানার সাথে সম্পর্ক করে, সে বউ পাবে সেরকম সম্পর্ক করাওয়ালা। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াল খাবিসাতু লিল-খাবিসিন। যে পুত পবিত্র, তার স্ত্রী হবে পুত পবিত্র। আর যদি কোনো মতে ওই
গার্লফ্রেন্ডের বিয়া যদি করছো জীবন শেষ। আমি কই দিলাম ক্লিয়ার কাট কথা, সে তোমারে ফুটবল বানিয়ে ফেলবে, ফুটবল। প্রতিদিন সকালে এক লাথি, রাতে আর এক লাথি। কারণ তার কাছে তোমার কোনো ইজ্জত সম্মান নাই, শেষ সব। সে তোমারে আগাগোড়া চিনে ভালো মতো, তুমি কখন কাঁদো, কখন হাসো, কখন নাচো, কখন গাও। সে তোমারে দেখলে কথা কম ক। ওখানে তোমার বাপ মার দোয়া নাই। ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ বলবে তোর বাপে তো করে ফেলাইছিল। আর যে সমাজ পরিবারকে রাজি করে সুন্দরভাবে নেককার হালাল একজন বিবি, যাকে কোনোদিন দেখে নাই, বিয়ের আগে দুই একবার শুধু বিয়ের কারণে দেখেছে, এটা কি সুন্দর। এতে রহমত রয়েছে, মোহাব্বত রয়েছে, এটার মধ্যে রয়েছে আদব, শ্রদ্ধাবোধ, মায়া, মমতা। অনেকে আমার কথা এখন বুঝবে না, দিন আবি বাকি হ্যাঁ। হয়তো মনে করতেছেন বিয়ে 2-4 দিন হয়েছে, আরে না হুজুর মজার মধ্যে আছি। আরে না, যাক না 2-4টা বছর। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। বাস ভাই আর কয়েন না, বেশিক্ষণ হয়ে গেছে ওয়াজ। ভাই আর রিকোয়েস্ট করবেন না কিন্তু প্লিজ ভাই, অনেক দূরে যেতে হবে আমাকে। ভাই আপনারা কি আমাকে ব্রাহ্মণবাড়িয়া তুলে দিয়ে আসবেন? একজনও যাবে না, সব বাসায় চলে যেতে হবে, চলে যাবে। শোনেন, লাস্ট কথা, পর্দা, এটা বলেই শেষ। আমার মা বোনদেরকে বলে যাই, আপনাদের আইডল 3 জন নারী হতে পারে। একজন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মানুষকেও পর্দা করেছেন। সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছেন। আর উম্মুল খায়ের গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার পেট থেকে বের হয়েছেন, উনি ওই নারী যিনি 12 বছর ধরে একটা ঘরে বড় হচ্ছিলেন, কেউ জানতো না এই ঘরে একটা মেয়ে আছে। একটা এলাকায় 12 মিনিট লাগবে মেয়ে কয়টা জানার জন্য? 12 মিনিটে জানতে পারবেন আপনি এলাকায় কয়টা মেয়ে আছে, কার ঘরে কি আছে, কি আছে না আছে। আর গাউসে পাকের আম্মা 12 বছর ওই ঘরে আবু সালে মুসা জঙ্গি দোস্ত কাজ করেছেন, বুঝতে পারেন নাই এই ঘরের ভিতরে একটা মেয়ে আছে। কি কঠিন পর্দা করতে পারলে, একটা নিঃশ্বাস পর্যন্ত মানুষ বুঝতে পারে নাই। ওই পেট থেকেই বের হয়েছে বিশ্বের শ্রেষ্ঠ ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওনার একটা সংগঠন আছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যেটা হচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এই সংগঠন কোনো দলের, কোনো মতের, কোনো ব্যক্তির না, এটা গাউসে পাকের সংগঠন। এই সংগঠনের মেম্বার হয়ে যাবেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সংগঠনের মেম্বার থাকতে পারলে আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে কামিয়াব করবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।